সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার প্রস্তুতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হীরক গুণ। যাচ্ছি তার কাছে। হীরক, দরজায় করা নাড়ছে দুর্গাপূজা, আগামীকাল ভোরেই মহালয়া, তো শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? যে আসলে আর কদিন পরে কিন্তু শারদীয় দুর্গাপূজা, কিন্তু এখন কিন্তু শেষ মুহূর্তে যেটি প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমরা যেটি দেখেছি যে পালপাড়াগুলোতে কিন্তু এখন প্রতিমার যেটি রং তুলির কিন্তু কাজ চলছে। আমরা ঠিক এখন রয়েছি সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া। যদি একটু দেখতে পারবেন যে ঠিক এই ভদ্রঘাট পালপাড়ায় কিন্তু এবছর প্রায় 2 শতাধিক কিন্তু প্রতিমা সেখানে তৈরি হয়েছে এবং সেখানে মাটির কাজ শেষে কিন্তু এখন রং তুলির কাজ চলছে। ঠিক এই ভদ্রঘাটের মতো সিরাজগঞ্জের অন্যান্য যে মন্দিরে মণ্ডপগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এছাড়াও পুরো শহরকে কিন্তু এবছর আলোকসজ্জায় সজ্জিত করা হবে, সেই কাজগুলো কিন্তু চলছে। ইতিমধ্যেই আমরা যেটি কথা বলেছিলাম পূজা অর্জন পরিষদের নেতৃবৃন্দের সাথে, তারা যেটি বলছেন যে সিরাজগঞ্জে কিন্তু এবছর প্রায় জেলায় 5 শতাধিকের উপরে কিন্তু শারদীয় দুর্গাপূজা কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু তাদের সকল প্রস্তুতি কিন্তু রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সকল তাদের সভা কিন্তু করেছে। বিশেষ করে আপনারা জানেন যে সিরাজগঞ্জে কিন্তু প্রতি বছরই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয়। এবছরও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন কিন্তু ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শ্রেয়া, ধন্যবাদ হীরক আপনাকে। সিরাজগঞ্জ থেকে পূজার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন হীরক গুণ।